আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা গল্প বলবো, কিন্তু গল্পের মধ্যে অনেক কিছু জানতে পারবেন। আশা করছি ভিডিওটি খুব সংক্ষেপে হলো চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য। একজন বুড়ি বা একজন বৃদ্ধ মানুষ, স্বামী স্ত্রী, পেনশনের পরে তার প্রায় 40 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছে। বৃদ্ধ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। এমন অবস্থায় যাদের এরকম হয়, কিছু হ্যাকাররা এই টাকাটা আত্মসাৎ করার জন্য চেষ্টা করে। যথারীতি সময়ে বৃদ্ধ বাজারে গেছে, আর বৃদ্ধ মহিলাটি বাসায় আছে। ফোন আসলো, ফোন থেকে একটা মেসেজ আসলো, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে পর্যাপ্ত টাকা নেই। হঠাৎ থমকে দাঁড়ালেন বৃদ্ধটি। কেন? আমার ব্যাংকে তো 40 লক্ষ টাকা আছে, টাকা গেল কোথায়? ঘামতে ঘামতে বৃদ্ধ চলে এলেন বাসায়। বুড়িকে জিজ্ঞাসা করলেন, কি গো, তোমার কাছে কোনো মেসেজ এসেছিল? আমার ব্যাংকের টাকাটা কোনো সমস্যা হয়েছে? বুড়ি বলল, যা আর বলো না, একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে বললো যে আমরা ব্যাংকের থেকে কথা বলছি, বা ব্যাংকের লোক, আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, একটা ওটিপি পিন পাঠাবো, আপনি অনুগ্রহ করে আমাকে পিন কোডটা দিবেন। বৃদ্ধ তো ঘামতে ঘামতে আর অস্থির হয়ে গেল, মনে হয় হার্ট অ্যাটাক করবে। হায় হায়, শেষ সম্বলে 40 লক্ষ টাকা বুঝে আমার শেষ, আর বুঝে টাকা ফেরত পাবো না। ও বুড়ি, তুই কি করেছিস? আতঙ্ক হয়ে গেছে, এতগুলো টাকা আমার ব্যালেন্সে টাকা বলছে নাই, কেমন কথা হলো? বৃদ্ধ বলল যে, কি বললো তারপরে? বলছে, আপনার পিনকোড একটা গেছে, সেই পিনকোডটা বা ওটিপি কোডটা আমাকে বললেন, আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, কোনো সমস্যা হবে না, টাকাটা ভালো থাকবে। তো তুমি বলে দিয়েছো? দিয়া নিশ্চিন্তে বলে, হ্যাঁ আমি বলে দিয়েছি। উনি তো ঘামতে ঘামতে বসে গেলেন যে আমার টাকাগুলো সবই শেষ। বলছে, তুমি কি বলছো, আমাকে বুঝাও, আমি বল, আমার মাথায় কাজ করতেছে না। বৃদ্ধা বলল যে, আমি কি এতই বোকা? পিনকোড এসেছে 8020, মানে 8020। আমি জানি যে এই বুড়ির এই অ্যাকাউন্টটা যৌথ অ্যাকাউন্ট, তোমার অর্ধেক আমার অর্ধেক, তাহলে আমি ফুল বলবো কেন? আমি বলেছি 402010। তো 4010 বলছি এই কারণে যে আমি অর্ধেক তোমার অর্ধেক আমার, তাহলে 4010 আমার, 4010 তোমার, যার কারণে আমি ফুল কোডটা বলি নাই, আমি হাফ কোড বলেছি, বাকি হাফ কোড তুমি বলবা। এবার বৃদ্ধ মুচকি এসে বলল এবং শান্ত হয়ে বলল যে, তোমার এই বোকামির কারণে আমার 40 লক্ষ টাকা বেঁচে গেল। ঘটনার শিক্ষা দেখুন, কিছু কিছু সিদ্ধান্ত বোকামি করে হলেও নিতে হয়। কেন? এই এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্বপ্ন যখন আমাকে দেখিয়েছিল, আমি তখন বুঝতে পারিনি যে এক্সেলেন্ট ওয়ার্ল্ড মানুষকে এত বড় স্বপ্ন দেখাতে পারে। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এক্সেলেন্ট ওয়ার্ল্ড মানুষের যে এত বড় একটা কাজ করে, আমি বুঝতে পারিনি। যার কারণে আমি আপনাদের বলতে চাচ্ছি যে, বোকামি করে হলেও এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে জড়িত হয়ে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ব্যবসা থেকে আজকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হতে পেরেছি, বা চেষ্টা করেছি আর বড় কিছু করার জন্য। সবই এই বোকামির ফল। বোকামি করে হলেও এমন কিছু সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বোকামি করে হলেও এমন কিছু কাজ শুরু করুন যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কখনো এই চিন্তা করবেন না যেটা আমি পারি না, এটা আমি বুঝি না, এটা আমি জানি না, এটা আমি করতে পারি না, এটা আমার সাধ্য নাই। এই কথা কখনো মনে করবেন না। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।